হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর আলোচনা করব। দেখো, 1 নম্বরের প্রশ্ন, ফরাসি বিপ্লব হয়েছিল, উত্তরটা হবে 1789 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, বিপ্লবের পূর্বে ফরাসি রাজতন্ত্রকে রাজনৈতিক কারাগার বলেছেন ভলতেয়ার। ফরাসির জাতীয় মহাসভার আহ্বান করা হয় 5ই মে 1789। তারপর দেখো পরের প্রশ্নটা, ফ্রান্সের জাতীয় সভার নাম ছিল, উত্তরটা দেখে নিও। দেখো, আমি যে প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে। তোমরা চাইলে এই প্রশ্নগুলোকে খাতায় নোট করে লিখে পড়তে পারো। তারপরের প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়? রুশোকে। তারপরের প্রশ্ন দেখে নাও। তারপর দেখো, দ্য পার্সিয়ান লেটার্সের রচয়িতা হলেন, উত্তরটা হবে মন্তেস্কু। দেখে নাও প্রশ্নগুলো ভালো করে, তোমরা প্রশ্নগুলো দেখে তোমরা খাতায় লিখে নিও। তারপরের প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবকে অভিজাত বিপ্লব বলেছেন কে? উত্তরটা দেখে নিও। পরের প্রশ্ন দেখো, সেপ্টেম্বরের হত্যাকাণ্ড হয়েছিল, উত্তরটা দেখে নিও। ফ্রান্সের জাতীয় সভার সংবিধান সভায় পরিণত হয়। তারপরেরটা দেখো, ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 1 নম্বর প্রশ্নের জন্য দেখো উত্তরগুলো দেখে নিও তোমরা এখান থেকে ভালো করে। দেখো, তোমরা সব উত্তরগুলো দেখে নিও। দেখো, আমি তোমাদের সব প্রশ্ন উত্তর সহ পড়ে দিচ্ছি না, কারণ আমি যদি তোমাদের সব প্রশ্নগুলোকে উত্তর সহ পড়ে দিই তাহলে ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে যাবে। সেই কারণে আমি তোমাদের যে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা খাতার মধ্যে লিখে নিও। দেখে নাও পরের প্রশ্ন, লেটার দ্য ক্যাশে কি? অ্যাসাইনেট কি? তারপরের প্রশ্নটা দেখে নিও, উত্তরগুলো তোমরা লিখে নিও অবশ্যই। ফরাসি জাতীয় সভার নাম কি? ফরাসি বিপ্লবের 3টি মূল আদর্শ কী ছিল? খুবই গুরুত্বপূর্ণ। কত খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল? কাদির গ্রন্থের লেখক কে? কবে টেনিস কোচের শপথ গৃহীত হয়েছিল? উত্তরটা দেখে নাও। তারপরের প্রশ্ন দেখো, বুর্জোয়া কারা? ফরাসি সমাজে কাঠামোয় প্রথম সম্প্রদায় কারা ছিলেন? তারপর দেখো, জেন্টি কাদের বলা হয়? উত্তরটা দেখে নাও তোমরা এখান থেকে। প্রশ্নগুলো দেখে নাও ভালো করে। পরের প্রশ্নগুলো দেখে নাও, কোন গ্রন্থকে ফরাসি সমাজের বাইবেল বলা হয়? দেখে নাও তারপরের প্রশ্নটা। দেখো, বাস্তিল কি? উত্তরটা দেখে নিও তোমরা। মিরাবো কে ছিলেন? দেখে নাও উত্তরটা। তোমরা উত্তরগুলো খাতার মধ্যে লিখে নিও। পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে ফ্রান্সে সন্ত্রাস শাসন সূচনা হয়েছিল? ফ্রান্সের লাল সন্ত্রাসের নেতা কে ছিলেন? তারপর 2 নম্বর প্রশ্নের জন্য দেখে নাও, ফরাসি বিপ্লবের কারণ কি ছিল? ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের প্রচলিত প্রধান কয়েকটি করের নাম লেখো। 2 নম্বরের প্রশ্নের জন্য আবারও এই প্রশ্নটি দেখে নাও, ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলা হয় কেন? উত্তরটা দেখে নাও। তারপরের প্রশ্ন দেখো, ফ্রান্সকে কে কেন ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলেছেন? উত্তরটা দেখে নিও। তারপরের প্রশ্ন দেখো, বিপ্লবের আগে কয়েকজন উল্লেখযোগ্য ফরাসি দার্শনিকের নাম লেখো। উত্তরটা দেখে নিও। রুশো কে ছিলেন? তার বিখ্যাত গ্রন্থের নাম কি? সামাজিক চুক্তি গ্রন্থের রুশো মূল বক্তব্য কী ছিল? উত্তরটা দেখে নিও। তোমরা উত্তরগুলো দেখে নিও। দেখে নাও ভালো করে। তারপরের প্রশ্ন দেখো, ফিজিওক্র্যাট কাদের বলা হতো? উত্তরটা এখানে শেষ হচ্ছে। পরের প্রশ্ন দেখো, বুর্জোয়া বিপ্লব বলতে কি বোঝো? উত্তরটা দেখে নাও। 2 জন বিশ্বকোষ রচয়িতার নাম লেখো। প্রশ্নগুলো দেখে নাও তোমরা ভালো করে। তারপরের প্রশ্ন দেখো, বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কী ছিল? উত্তরটা দেখে নিও।
পরের প্রশ্নটা দেখে নাও, ব্রাউন্স উইক ঘোষণা কি? তারপরের প্রশ্নটা দেখে নাও, অ্যাসাইনেট কি? পরের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা দেখে নিও। তারপরে দেখো, সন্দেশ আইন কি? উত্তরটা তোমরা লিখে নিও। সেপ্টেম্বরের হত্যাকাণ্ড কি? উত্তরটা দেখে নিও। তারপরের প্রশ্ন দেখো, লাল সন্ত্রাস কি? উত্তরটা দেখে নিও। পরের প্রশ্ন, রোবোস্ফিয়ার কে ছিলেন? তারপরে দেখে নাও 4 নম্বর প্রশ্নের জন্য তোমাদের, ফ্রান্সে কর ব্যবস্থা সম্পর্কে কি জানো লেখো। উত্তরটা দেখে নিও তোমরা। এখান থেকে আমি দেখাচ্ছি, এই উপসংহারে উত্তরটা শেষ হচ্ছে। তারপরে দেখো, ফরাসি সমাজ ব্যবস্থার তৃতীয় সম্প্রদায়ের পরিচয় দাও। উত্তরটা দেখে নিও তোমরা এখান থেকে, উত্তরটা উপসংহারে শেষ হচ্ছে। তারপরের প্রশ্নটা দেখো, অভিজাত বিদ্রোহ সম্পর্কে কি জানো? অথবা এটা তোমাদের টিকা হিসাবেও দিতে পারে। উত্তরটা দেখে নাও। উত্তরটা এই উপসংহারে শেষ হচ্ছে। তারপরের প্রশ্ন দেখো, টেনিস কোচের শপথ কি? দেখে নাও, উত্তরটা আমি দেখাচ্ছি। উত্তরটা এই উপসংহারে শেষ হচ্ছে। তারপরের প্রশ্ন দেখো, বাস্তিল দুর্গ পতন, টিকা লেখো। উত্তরটা দেখে নাও, আমি দেখাচ্ছি। উত্তরটা এই উপসংহারে তোমাদের শেষ হচ্ছে। তারপরের প্রশ্ন দেখো, ফ্রান্সের ইতিহাসে 4 আগস্টের গুরুত্ব কি? উত্তরটা দেখে নাও, উপসংহারে শেষ হচ্ছে। পরের প্রশ্নটা দেখে নাও, উত্তরটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখে নাও ভালো করে, উত্তরটা এই উপসংহারে এসে শেষ হচ্ছে। তারপরের প্রশ্ন দেখো, এবার 8 নম্বরের জন্য প্রশ্ন দেখে নাও। দেখে নাও, উত্তরটা দেখাচ্ছি তোমাদেরকে আমি, দেখে নাও ভালো করে, তোমরা খাতায় লিখে নিও উত্তরটা। তারপরের প্রশ্নটা দেখে নিও, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। দেখে নাও, এই প্রশ্নটা ভালো করে রেডি করবে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখে নাও, এই প্রশ্নের উত্তরটা এখানে শেষ হচ্ছে।